আওয়ামী লীগের অনেকেই নিরাপদে বর্ডার পার হয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে। তারা কিভাবে বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে এটা আমরা জানতে চাই। এবার হত্যা মামলার আসামি হলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি। যাত্রাবাড়ী থানায় হত্যা মামলায় 11 নম্বর আসামি হিসাবে অভিযুক্ত করা হয়েছে তাকে। এ তথ্য নিশ্চিত করেছে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মঈনুল ইসলাম। বাদী মোহাম্মদ জয়নাল আবেদিনের করা হত্যার অভিযোগে এ মামলার প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনা। আসামি তালিকায় 2য় নম্বরে রয়েছে ওবায়দুল কাদের এবং 3য় নম্বরে আব্দুল আল মামুন। আপনারা হয়তোবা জেনে থাকতে পারবেন, যেহেতু তহিদ আফ্রিদি একজন কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে টাকা দিয়ে কিন্তু তিনি বলেছেন যে সরকারের পক্ষে ভিডিও তৈরি করতে এবং যারা ছাত্র আন্দোলন করছে তাদের বিপক্ষে যেন তিনারা ভিডিও কন্টেন্ট তৈরি করে। এই অভিযোগগুলো কিন্তু অনেকেই তুলেছে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাবার পরে। তালিকায় রয়েছে তহিদ আফ্রিদির বাবার নামও। এ মামলায় তার বাবা নাসির উদ্দিন সাথী মাই টিভির মালিক 22 নম্বর আসামি। এ হত্যা মামলায় সর্বমোট 25 জনকে আসামি করা হয়েছে, তার মধ্যে 11 নম্বরে তহিদ আফ্রিদির নাম। আসলে কি তিনার বিরুদ্ধে এই মামলাটি করা উচিত হয়েছে? তো আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এর সাথে সাথে বাংলাদেশে এখনও আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা কিন্তু আত্মগোপনে আছে এবং তাদেরকে কিভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার করে দেওয়া হচ্ছে বা গোপনে বাংলাদেশ থেকে ভারতে ঢুকানো হচ্ছে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবে গণ অধিকার পরিষদের ফারুক হাসান। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। প্রথমে চলুন আমরা দেখে আসি যে কিভাবে বাংলাদেশের এই ওবায়দুল কাদের সহ স্বরাষ্ট্রমন্ত্রীদেরকে গোপনে ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেটা আমরা এই বক্তব্যের মাধ্যমে শুনে আসি, এরপরে বিস্তারিত আলোচনা করব। আওয়ামী লীগের অনেকেই নিরাপদে বর্ডার পার হয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে। তারা কিভাবে বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে এটা আমরা জানতে চাই। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আজকে প্রায় মাসখানেক হতে যাচ্ছে। এই মাসখানেকের মধ্যে এখন পর্যন্ত আমরা আওয়ামী লীগের এমপি মন্ত্রী দায়িত্বশীল পর্যায়ের তেমন কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত যে কয়েকজনকে ধরা হয়েছে সেটা ওই শুরুর দিকে যাদেরকে আটক করা হয়েছিল সেখানেই সীমাবদ্ধ। কিন্তু আজকে জনমনে অনেক প্রশ্ন, আমাদের মনে অনেক প্রশ্ন যে সেনাবাহিনীর হাতে 650 জন আওয়ামী লীগের নেতা আটক ছিলেন, এদেরকে হঠাৎ করে সেনাবাহিনী ছেড়ে দিলেন। তারা কোথায় আমরা জানি না। তারা কি আদতে দেশের ভিতরে রয়েছে নাকি তারা দেশের সীমানা পার হয়ে বিদেশে পাড়ি জমিয়েছে, এই রহস্য অনেকের কাছে এক অজানা। তাই আমরা আজকে বলতে বাধ্য হচ্ছি, আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে যিনি রয়েছেন তিনি আসলে কি কাজটা করছেন, তার দায়িত্বটা কি। এখন পর্যন্ত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, মিনিস্টার কিংবা যারা অবৈধ সংসদের এমপি হয়েছিলেন তাদেরকে আটক পর্যন্ত করা হচ্ছে না। কেন, কি কারণে? এমনকি বেশ কয়েকজনকে নিয়ে আমাদের রহস্যটি আরো অনেক বেশি ঘনীভূত হয়েছে। যেমন সাবেক তথ্য প্রতিমন্ত্রী এম এ আরাফাত। হঠাৎ করে আমরা দেখলাম এম এ আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে, মিডিয়াতে নিউজ আসলো এম এ আরাফাত আটক। তার কয়েক ঘন্টা পরেই সেই নিউজ উধাও হয়ে গেল। এম এ আরাফাত কোথায় আমরা কেউ জানি না। এখন শোনা যাচ্ছে যে এম এ আরাফাত তাকে নাকি নিরাপদে দেশ থেকে বের করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এরকম আওয়ামী লীগের প্রভাবশালী অনেক মন্ত্রী, এমপি তারা নিরাপদে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। তো তারা কোথায়, তারা কিভাবে পাড়ি জমাচ্ছে, তাদেরকে কে সহযোগিতা করছে, এই সব কিছু আমাদের জানতে হবে এবং আমরা প্রশ্ন রাখতে চাই। একই সাথে ভুলে গেলে চলবে না যে আওয়ামী লীগকে বাংলাদেশের একটি গোষ্ঠী, একটি পক্ষ তারা পুনর্জন্ম দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারা চায় আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসুক এবং আওয়ামী লীগকে পুনঃ প্রতিষ্ঠা করে তারা এক প্রকারের ভারতীয় এজেন্ডা এখানে বাস্তবায়ন করার চেষ্টা করছে। এবং তারা কারা সেটি কিন্তু ইতিমধ্যে আপনারা সবাই পরিষ্কার। যারা আজকে ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করে এবং বলতে চায় যে আওয়ামী লীগের অনেক অবদান, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে তাদের, ইত্যাদি ইত্যাদি। মনে রাখতে হবে এরা প্রকারান্তরে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে। আপনারা কি ভুলে গেছেন? গুলি করে ছাত্রদের হত্যা করে মেরে তাদের লাশগুলো গাড়িতে তোলা হয়েছে। সেই গাড়িতে পর্যন্ত এই খুনি হাসিনার পুলিশ বাহিনী আগুন দিয়ে লাশগুলোকে পুড়ে মানে কয়লা বানিয়ে দিয়েছে।
সেই ভিডিও 2 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে মানে ঘুরে বেড়াচ্ছে। এই ভিডিও দেখে একজন সাধারণ মানুষের লোমগুলো দাঁড়িয়ে যায়। অনেকেই বলে ভাই এই ভিডিও দেখে আমার তো মন চায় আমি এখনই পুলিশকে দিয়ে মানে জ্বালিয়ে দিই, এত ক্ষোভ। তো এই পুলিশ বাহিনীকে এরকম কে করলো? এই হাসিনা করেছে, এই হাসিনার গুন্ডা পান্ডা বাহিনী তারা করেছে। তাহলে আজকে হাসিনার এই গুন্ডা পান্ডা বাহিনী কোথায়? তাদেরকে কেন আটক করা হচ্ছে না? আমরা জানি 5ই আগস্টের আগে দেশ ছাড়তে পারে না অনেকেই, খুব বেশি হলে 1 থেকে 2 ভাগ মানুষ দেশ ছাড়েছে আওয়ামী লীগের। 98% আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা বাংলাদেশের ভিতরে রয়েছে। তাহলে সেই 5ই আগস্ট থেকে আজকে 1 সেপ্টেম্বর, প্রায় আপনার 1 মাস। এই 1 মাসের মধ্যে কয়জন আওয়ামী লীগের এমপি মন্ত্রীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ? কয়জন আমরা জানতে চাই। 300 জন এমপি, অবৈধ এমপি, খুনি হাসিনার সহযোগী। তার মধ্যে প্রায় 50 জনের উপরে মন্ত্রী। কয়জনকে আমরা গ্রেপ্তার দেখতে পাচ্ছি? 2, 4, 5 জনের বেশি নেই। তাহলে বাকিরা কোথায়? এই উত্তর আমরা এই সরকারের কাছে পরিষ্কারভাবে জানতে চাচ্ছি। কারা কি উদ্দেশ্যে এদেরকে গ্রেপ্তার করছে না, এদেরকে আটক করছে না, এটা আমাদের জানতে হবে এবং জানাতে হবে। তো দর্শক, আপনারা পুরো আলোচনাটি শুনতে পারলেন এবং বুঝতে পারলেন যে আপনারা জানেন সেনাপ্রধানও কিন্তু বক্তব্য রেখেছিল যে শেখ হাসিনা পদত্যাগ করে যাবার পরে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা আত্মগোপনে থাকার জন্য বা তাদের নিরাপত্তার স্বার্থে কিন্তু আর্মির ক্যাম্পে রাখা হয়েছিল। তারপরই প্রায় 600-র অধিক আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দিয়ে তাদেরকে কোথায় পাঠিয়ে দেওয়া হয়েছে, তেনারা কোথায় গেছে? অনেকেই কিন্তু বাংলাদেশের ভিতরে আছে, কিন্তু গোপন একটি সূত্রে জানা গেছে যে তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর এই কাজগুলো করে আসছে আর্মির কিছু সদস্যরা। তবে এই তথ্যটা কতটুকু সত্য তো এখনও পর্যন্ত কিন্তু জানা যায়নি। যদিও বা আমরা জানি যে ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের নির্দেশেই কিন্তু এই আন্দোলনে 1000-এর অধিক আন্দোলনকারী নিহত হয়েছে পুলিশের গুলিতে। তাদেরকে এখনও পর্যন্ত কেন গ্রেপ্তার করা হচ্ছে না বা গ্রেপ্তার দেখানো হচ্ছে না? তারা কি আসলেই ভারতে পালিয়ে গেছে বা তাদেরকে পালানোর জন্য সেনার সদস্যরা সহযোগিতা করেছে? এটা কিন্তু একটা গণমনের প্রশ্ন। তহিদ আফ্রিদি এই আন্দোলনের অন্যতম কন্টেন্ট ক্রিয়েটর, যারা এই ছাত্রদেরকে আন্দোলন থেকে সরানোর জন্য তহিদ আফ্রিদি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে টাকা দিয়েছিল। তেনারা যেন সরকারের পক্ষে ভিডিও বানায় এবং আন্দোলনকারীদেরকে যেন আন্দোলন না করে বা আন্দোলনে না যায় সেজন্য টাকা দিয়েছিল। সেটা কিন্তু আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা পালিয়ে যাবার পরে অনেক কন্টেন্ট ক্রিয়েটর সেখানে স্বীকার করেছে। তো সেই তহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলা হয়েছে, তার বাবার বিরুদ্ধে মামলা হয়েছে, হত্যা মামলা। তো আসলে এটা কতটুকু যৌক্তিক এটা কিন্তু আমার জানা নেই। তবে অনেক হত্যা মামলা হচ্ছে বা দিচ্ছে, তিনারা দোষী না, তারপরেও কিন্তু অনেককে এই হত্যা মামলার আসামি করা হচ্ছে। একেবারে গণহারে কিন্তু এই মামলাগুলো এখন দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের তো সবাই অপরাধের সঙ্গে জড়িত ছিল না, তাদের বিরুদ্ধেও এই মামলাগুলো হচ্ছে। তো আপনাদের কি মন্তব্য? পুরো ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।